আপনারা যে জিওর খবর নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, আমি আপনাদেরকে বলি এই জিও বের করতে অনেক সমস্যা, অনেক সংকট তৈরি হয়েছিল। এই জিওটার সংকটের মূল কারণ হচ্ছে যে জিওটা বেরোবে শুধুমাত্র প্যারাটিচারদের জন্য নয়, সমগ্র শিক্ষার যে 12টা আইটেমের কর্মচারী রয়েছে সেই 12টা আইটেমের জন্য একটাই জিও তৈরি হচ্ছে। আর সেখানে সংখ্যাগত বেশ কিছু ত্রুটি রয়েছে। এই সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই যে প্যারাটিচার কতজন মোট আছে, এমএসকেএসএস এর সংখ্যা মোট কত, সেই সংখ্যাগত ত্রুটি একটা কঠিন আকার ধারণ করেছে। এই সরকার চাইছে একবারে সেই সমস্যার সমাধান করে সঠিকভাবে যাতে বেতনমান প্রত্যেক পার্শ্ব শিক্ষকের হাতেই যায়, প্রত্যেকটা এমএসকেএসএস এর হাতেই যায়, ম্যানেজমেন্ট স্টাফের হাতেই যায়। ঠিক যেমন ভাবে লক্ষ্মীর ভান্ডার পুরুষদের অ্যাকাউন্টে গেছে, প্যারাটিচারদের টাকা যেন ওরকম ভাবে 2 নম্বরই করে অন্য কোন রাজনৈতিক দলের নেতার হাতে পকেটে না যায়, সেই জায়গাটাকে দেখার জন্য এতটা সময় লাগছে, এতটা বিলম্ব হচ্ছে। গত শুক্রবারের দিন ফিনান্স পাস হয়ে সেটা বিকাশ ভবনে এসেছে এবং ফিনান্সের কিছু কোয়ারি সহ এসেছে। আগামী সোমবার সেই কোয়ারির জবাব দিয়ে বিকাশ ভবন থেকে সেটা আবারও ফিনান্সে যাবে, অর্থাৎ নবান্নে যাবে। নবান্ন থেকে বিকাশ ভবন এসে আমি আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা সেই জিওটা পেয়ে যাব। হয়তো এই মাসের মাইনার সঙ্গে সমস্ত জেলায় ক্রেডিট নাও হতে পারে, কিন্তু এই মাস থেকেই আমাদের মাইনাটা চালু হয়ে যাবে এবং নেক্সট মান্থে গিয়ে এরিয়া হিসাবে আমরা প্রত্যেকে এই 5,000 টাকার সুবিধা পাবো।